আমরা যেখানে আসি বন্ধুরা ওইখানে চলে আসে। কত নাইছে এ কত রে অনেক আয় আদে আদে আইজন আমরা বলো তুমি আর বলো কি সাকসেস হইছে ইউটিউব চ্যানেলের ভাইরাল ম্যান এই চ্যানেল সার্টিফিকেট। তো আমরা সবাই নাচ করে যাচ্ছি, দেখতেছিলাম যে আমরা 7-8 জন আছে, এরা কিন্তু পরে এসেছিল। বেশ কোনো বন্ধু যেখানে থাকি সব জায়গায় চলে আসে। A few moments later. আসসালামু বন্ধুরা, আগে সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা নওগাঁ। তো বন্ধুরা নওগাঁ কিন্তু ব্লগ করার উদ্দেশ্যে যাচ্ছি না, নওগাঁ যাচ্ছি বিশেষ একটা কারণ আছে। তো বন্ধুরা আমাদের পাড়া প্রতিবেশী একটা বড় ভাই বিদেশ যাবে, তো তাকে মানুষা দিবে কিংবা বিদেশ যাতে ভালোভাবে যেতে পারে সেই জন্য দোয়া কর্ম কিছু পড়াতে হবে। সেজন্য তো আমরা এখানে নওগাঁ এসেছি। নওগাঁ কিন্তু ভালো একটা মাদার শরীফ আছে, মাদারে কিন্তু এখান থেকে দোয়া কর্ম করবে। আর শুক্রবারে কিন্তু আজকে কিন্তু শুক্রবারে কিন্তু তার এখান থেকে নামাজ পড়ে কিন্তু তার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, এমনকি আমরা পাড়া প্রতিবেশী ছোট ভাই আমরা কিন্তু এসেছি তার জন্য দোয়া করবো। তো বন্ধুরা আপনারা তাদের জন্য দোয়া করবেন। সে কিন্তু বিদেশে যাবে কামার উদ্দেশ্যে, যাতে সে ভালোভাবে যেতে পারে, ভালোভাবে যাতে কামাই করে মা বাপের মুখে যাতে হাসি ফুটাতে পারে। আবার 10 বছর মনে যাচ্ছে, সে অবশ্যই কিন্তু আমরা দোয়া করবেন। তো বন্ধুরা আমরা নওগাঁ এসেছি, কিন্তু অনেক একটা দর্শনীয় জায়গা, এখানে কিন্তু মাদার আছে, আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে, বিস্তারিত কিন্তু দেখাবো। আর আপনারা কিন্তু অনেক এনজয় করছি কিংবা খাইন্দার করছি, বিস্তারিত কিন্তু আজকে ব্লগকে দেখাবো। চলুন বন্ধুরা ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা প্রথমে আমি বাইরে থেকে রিক্সায় উঠলাম, তারপরে কিন্তু নওগাঁ যাবো। তারপর ছোটো ভাইয়ের সাথে কিন্তু চলে আসলাম, ছোটো ভাই আসছে, যেহেতু আমরা গাড়িতে যাবো। তো গাড়িও কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন গাড়ি। এখান থেকে আমরা 50 জন মানুষ যাবো, আমি বললাম যে মানুষের জন্য যাবো। তো এখান থেকে জাস্ট উঠলাম, মোটর এখান থেকে দেখতে পাচ্ছেন চলে এসেছি। এখান থেকে গাড়ি ঠাকা এলো, তারপরে আমরা এখানে গেটের সামনে আছে, দেখতে পাচ্ছেন নওগাঁ যে গেট, সেই গেটের সামনে কিন্তু আমরা আছি। এখন কিন্তু অনেক আনন্দ এনজয় করেছিলাম, সেটা কিন্তু আপনাদের দেখাবো গাইস। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যেহেতু এখান থেকে খাওয়ার ব্যবস্থা আছে, এখান থেকে দেখতে দেশি মুরগি এখান থেকে চিলছে। তারপরে এখান থেকে মানে বিভিন্ন রকম আইটেম করছে কিছুটা তার জন্য। তারপরে এখান থেকে সুমন ভাইকে নিয়ে আসলাম। সুমন ভাই বলছে আমাকে একটা রুমাল কিনতে হবে, কিছু পণ্য কিনতে হবে। তো সুমন ভাইকে নিয়ে চলে আসলাম, যেহেতু তিনি রুমাল কিনবে। তো এখান থেকে রুমাল কিনলাম, তারপর একটা সানগ্লাস কিনবে সুমন ভাই। তো দেখতে পাচ্ছেন সুমন ভাই কিন্তু একটা সানগ্লাস নিল, তারপরে এটা পছন্দ হলো, সুমন ভাই কিন্তু এখানে নিয়ে নিল। তো নেওয়ার পরে আমরা চলে আসলাম এখান থেকে আরেকটা বইয়ের দোকান হলাম, দেখতে পাচ্ছি কি সুন্দর সব বই, অনেক সাজাইছে, ভালো লাগলো। তারপর সুমন ভাই করছে আমি একটা ব্যাস কিনবো, মানে আজকে তার সব কিছু কিনতে হবে। তো সুমন ভাই এখান থেকে একটা ব্যাস চয়েস করছে, চয়েস করার পরে কিন্তু ব্যাসটা নিয়ে নিল। নেওয়ার পরে আমাদের কিন্তু অনেক পানি পিপাসা লেগেছে, তার জন্য একটা শরবত নিয়ে নিলাম। আমরা 3 জন ছিলাম, 3 জনে কিন্তু শরবত খেলাম। তো সুমন ভাই খেলো, তারপর কিন্তু আমরা 2 জন কিন্তু এখান থেকে শরবত খেলাম, একটা বড় ভাই ছিল আমার সাথে। তো শরবত খাওয়ার পর আমরা কিন্তু এখান থেকে চলে আসলাম গাইস। আসার পর কিন্তু আমরা অনেক আনন্দ করেছিলাম। তো এখানে আসার পর একটা জিনিস দেখলাম, দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি সব, অনেক ভালো লাগলো, যা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব বাঁশের তৈরি, একটা জিনিস কিন্তু বাঁশের তৈরি সব কিছু ভুলেই গেছে মানুষ, এই জিনিসটা ভালো লাগলো। তারপরে এখান থেকে চলে আসলাম গাইস। এখানে আসার পর একটা জিনিস দেখলাম, এখানে অনেক রকম দেখলাম হাসি কাঠি দাও সব কিছু পাওয়া যায়। তারপরে এখান থেকে একটা জিনিস দেখলাম, আমরা অবাক হয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হাড় হুড্ডি কি কেমন কি থুয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কত রকম কোরবেশ বলে। তো তারপরে এখান থেকে ঘড়ি দেখছে, তো এখান থেকে আবার কিন্তু এখানে ছোলা পেয়ে গেলাম, অনেক ছোলা দিয়ে সুগন্ধ বাড়াচ্ছিলাম। তো ভাবলাম এটাও খাওয়া যাক। তো আমরা 3 জন কিন্তু 3 প্লেট ছোলা নিয়ে নিলাম, অনেক সুন্দর করে বানাই। তো ভাবলাম আমরা এটা ছোলা খাওয়া যাক। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছোলা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমাদের আইসক্রিম অবশ্যই খেতে হবে বন্ধুরা, কিন্তু এখান থেকে দেখলাম একটা ছোটো ভাই আইসক্রিম বেচছে। তো আমরা 3 জন কিন্তু 3টা আইসক্রিম নিলাম, যেহেতু আমরা আরও মানুষ ছিলাম। পরে তাদের সাথে দেখা হয়েছিল, পরে আমি সুমন আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিম খাওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সেই সব বন্ধু কিন্তু চলে এসেছে। এদের কিন্তু কোনো কথাই ছিল না আসার কথা, অবশেষে কিন্তু আমরা এসেছি, তারা জানেও না, তারা কিন্তু চলে এসেছে। তো যেহেতু আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে এসেছি, দোয়া করবো, সেটা নামাজ পড়ার জন্য আমরা এখান থেকে 15-16 জন চলে গেলাম। তো আমরা উজু করতে যাবো, তো উজুর এখান থেকে উজুর যে জায়গা সেই জায়গায় যাচ্ছি। তারপরে এখান থেকে আমরা উজু করে নিলাম, আমরা এখন কিন্তু নামাজ পড়তে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই উজু করছে, এখানে কিন্তু আমি উজু করে নিলাম, আমার বন্ধুরা উজু করে নিল। তারপরে আমরা কিন্তু নামাজ পড়ার জন্য বসে বললাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আমরা নামাজ পড়লাম। নতুন নামাজ পড়ার পর অনেক একটা সুন্দর জায়গায় বেড়াতে গেছিলাম। তো নামাজ পড়ার পর বন্ধুরা দেখতে অনেক একটা জাদুঘরের মতো এই জায়গাটা, আমি আপনাদের দেখে অনেক খুশি হবেন। তো এখান থেকে অনেক পুরনো জিনিস আছে, একটা জাদুঘর যেরকম বলে না, সেরকম জিনিস আছে, আপনাদের দেখাবো। তো এখান থেকে বট গাছটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন একটা বট গাছ অনেক বড়, আর চারপাশে শিকড় দিয়ে জড়ানো, এটা অনেক পুরোনো বট গাছ, কি বলবো। এখান থেকে সুমন ভাই কটা পোস্ট পাস নিয়ে ছবি উঠে নিল, তো অনেক ছবি তুললাম তাকে। তারপর তো এখান থেকে ছবি কিছু পাথর দেখাবো, এটা কিন্তু রাজাদের যেরকম পাথর থাকে না, মানে সিংহাসনে, সেরকম পাথর আপনি দেখা। এখানে দুধ ঢালছে, দেখতে পাচ্ছেন এখানে কালো কলটা দেখাচ্ছে, মানে দেখতে পাচ্ছেন কালো কলটা, দেখতে পাচ্ছেন রাজাদের যেরকম পাথর থাকে না, সেরকম কিন্তু পাথর দেখতে পাচ্ছেন। এখান থেকে দুধ ঢালছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন দুধ ঢালছে, অনেক সুন্দর সুন্দর জায়গা। আর এখানে বোধহয় পুজো করানো হয়, দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা অনেক কেমন লাগে, এই যে আপনার থাইকুন্ড ধোয়ানো হয় সেই জায়গা। তো এখান থেকে অনেক পুরনো জায়গা, যারা একা আসবে তারা কিন্তু ভয় পাবে, একা কিন্তু কখনো যাবেন না সেই জায়গায়। তো তার এখান থেকে চলে আসলাম। তারপরে কিন্তু আমাদের বড় ভাইয়ের ছোট ভাইয়ের দেখা হলো। ইউটিউব চ্যানেলের ভাইরাল ম্যান সার্টিফিকেট না
তারপর যেহেতু আমাদের খাওয়ার ব্যবস্থা আছে গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন খিচুড়ি কিন্তু হয়ে গেছে, আমাদের ফোন করলে আমরা কিন্তু দৌড়ে চলে এসেছি। এখান থেকে সবাই কিন্তু খিচুড়ি খাবো, খিচুড়ি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন চলে আসলাম, সবাই থাল প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে কিন্তু এখান থেকে সবাইকে দিচ্ছে এক একে, সবাই দিচ্ছে এক একে, সবাই কিন্তু পেয়ে গেছে। অবশেষে আমিও কিন্তু খিচুড়ি নিলাম। খিচুড়ি নেওয়ার পরে গাইস আমরা অনেকে কিন্তু মজা করে খাচ্ছি, ছোটো ভাই বলছে খাও, আমি বলবো খাবো না, তোমরা খাও। তারপরে কিন্তু আমরা সবাই কিন্তু আনন্দের সাথে খিচুড়ি খেয়ে নিলাম। তারপরে গাইস এখন কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু 3টা বাজে, জাস্ট চলে আসবো। তো চলে আসার জন্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিস্তারিত সব কিছু আছে। তারপরে এখান থেকে চলে আসছে, আমরা কিন্তু বের হয়ে যাবো, গাড়ি কিন্তু বাইরে। তো আমরা এখান থেকে গাড়ি কাজ চলে আসছি গাইস, তারপরে বিস্তারিত আপনাদের দেখাবো। তো বন্ধুরা নওগাঁ থেকে আমরা চলে যাবো, দেখতে পাচ্ছেন গেটের সামনে কিন্তু আসলে আমার গাড়িটা বের হচ্ছে। তো বন্ধুরা নওগাঁ এসে কিন্তু অনেক এনজয় করলাম, অনেক কিন্তু কি আগে আপনাদের দেখাইছি। দেখতে পাচ্ছেন আমরা যারা আছি তারা এখানে ছবি উঠছে, আমরা এখানে চলে যাবো, এখানে গাড়ি আসবে। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করবো। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি ভালো লাগে অবশ্যই বন্ধুদের ব্লগটি শেয়ার করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।